নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, ভাফাই দিলে লাফাই খায়। তেমনি আরেকটা কথাও আছে, মাগনা খাওয়ার মজা বেশি। তো আমিও আজকে মাগনা খেতে চলে আসলাম নোয়াখালী ডিসি অফিসের সামনে। আর সেটা হচ্ছে আমার বোনের থেকে খেয়ে নিলাম মিষ্টি মিষ্টি কথা বলে। তো আপনাদের সাথে আজকে সেই ব্লগটি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে রাতের বেলার ভিউটাই অন্যরকম। আমার বড় বোন বলতেছে যে চল তোকে আজকে খেতে নিব। তো আমি কিন্তু খুঁজি নাই। তো আমি যখন এটা শুনছি তখন কি আর না করতে পারি? কারণ মাগনা খাওয়ার খেতে কার না ভালো লাগে বলেন। তো এই যে ইদানিং দেখতেছি যে ডিসি অফিসের সামনে অনেক স্ট্রিট ফুড বসতেছে। মানে ফুডকার্টগুলো এত সুন্দর এবং তাদের মানে খাওয়া দাওয়ারগুলোর মানও অন্যরকম। আমি খেয়ে যতটুকু বুঝলাম আমার থেকে ভালোই লেগেছে। মানে কি নেই এই ডিসি অফিসের সামনে, মনে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে বসেছে সিরিয়ালে। আমার থেকে এমনই লেগেছে। তো এই যে এখানে হলো অনেক রকমের খাবার আছে, চা, কফি, মালাই চা, তারপর হচ্ছে মিট বক্স, মানে রেস্টুরেন্ট আইটেম সব আছে এখানে। পাশাপাশি আমাদের ঘর সাজানোর সামগ্রীও আছে। তো আমার থেকে মানে মনে হচ্ছে আমি ঢাকা শহর চলে আসি। এই ধরনের ফুডকার্ট আমাদের নোয়াখালীতে কিন্তু খুবই কম ছিল, ছিল না বললেই চলে। এগুলো সবসময় বেশি থাকে ঢাকা চিটাগংয়ে বেশি। তো আমাদের নোয়াখালীতে হওয়ায় আমি খুব খুশি হয়েছি। এই যে এখানে দোসাও বিক্রি করে, মানে সব ধরনের রেস্টুরেন্ট আইটেম এখানে। দোসাগুলো দেখতে অনেক ভালো লাগে, যদিও আমি খাইনি কারণ দোসা আমার এতটা পছন্দ না। তারপরেও আমার থেকে মনে হয়েছে যে অনেক লোভনীয় হবে, কোনো একদিন ট্রাই করা যাবে। এই যে এখানে একটা ছোট কফি শপ, মানে সব ধরনের কফি এখানে পাওয়া যায়। তো আমি একটু একটু করে ভিডিও করছি। আর এটার কথা বললেই নয়, এটা হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট বললেই চলে, একের ভিতর সব। এখানে সব ধরনের রেস্টুরেন্ট আইটেম পাওয়া যায়। তো আমি এখানে ঢুকে গেলাম এবং এখান থেকে আমি একটি মিট বক্স খেলাম আর ফ্রেঞ্চ ফ্রাই খেলাম এবং বাসার জন্য নিয়েও গেলাম। কারণ আমার বোনে খাওয়াচ্ছে বলে কথা, মাগনা খাওয়ার তো ছেড়ে দেওয়া যায় না। মিট বক্স খাওয়ার পরে উনি একটা মিট বল দিল যে আপনি এগুলা খান, এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো আমরা। তো আমরা চলে গেলাম অন্য একটি দোকানে, আপু আবার কিছু বার্গার নেবে বাসার জন্য, খেলাম এবং নিয়েও গেলাম। বার্গারের টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল। তো এর মাঝখানে আমি আবার একটা আইসক্রিম খেয়ে নিলাম, আপুও খেলো। তো খেতে খেতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেল। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর মেয়োনিজ, তারপর হচ্ছে সস দিয়ে খেয়ে নিলাম। তারপরে পরিশেষে বললাম যে আপু ফুচকা তো ছাড়া যায় না তাই না? তো আপু বললো ঠিক আছে নে। তো আমি খেলাম ভেলপুরি, ওনারা খেলো ফুচকা। আমার থেকে অলওয়েজ ভেলপুরি ভালো লাগে। এখান দিয়ে আমার বোনের ছেলে তো কি লজ্জা পাচ্ছে, সে ভিডিও করবে না। কথা বলতে বলতে